আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা কিছু গাছ আছে, এই গাছগুলায় চাইনিজ কুমড়ার গাছ। তো এই গাছগুলো আমি লাগাইছি, বীজ লাগাইছিলাম ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে, আর এখন এপ্রিল মাসের 22 তারিখ আজকে। তো এই গাছগুলো আর ট্রান্সপ্লান্ট করছি না, এই যে ছোটো পটের মাঝে অল্প একটু মাটির মাঝে রোপণ করছিলাম। এই গাছ যে সময় বীজ লাগাই তো একটু বড় পটের মাঝে রোপণ করলে ভালো হয়, কারণ এই গাছগুলো দ্রুত বড় হয়ে যায় আর অনেক শিকড় হয়। আর বেশি যদি শিকড় থাকে গাছ দ্রুত বড় হয়, তাহলে একটু বড় পটের মাঝে লাগাইলে ভালো। এই তো কয়েকটা বীজ আমি এখানের মাঝে দিয়ে দিছিলাম, আর সেম টাইমেই লাগাইছি। কয়েকটা বীজ দিছি, ভাবছিলাম যে এগুলো ট্রান্সপ্লান্ট করতাম পারমু পরে, আর এখনও ট্রান্সপ্লান্ট করছি না সময়ের অভাবে। সময়ের আসলে আমি ধরতে পারি না, সময় যায় কি। তো আরও 10 দিন আগে, 7 থেকে 10 দিন আগে আমি আরও কিছু চারা আমি ট্রান্সপ্লান্ট করছি, ওগুলো দেখাই আর কীরকম হয়েছে। সেম টাইমে আমি রোপণ করছিলাম। এই যে দেখতে পারা ঘরের ভিতরে কিছু গাছ একটু বড় সাইজের পটের মাঝে আমি ট্রান্সপ্লান্ট করিয়া লাগাইছি, 2-3টা করে চারা রাখছি। আর যখন মে মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে আমি গার্ডেনে নিমু, একটা টবের মাঝে অথবা মাটির মাঝে, সাধারণত এগুলো মাটিত লাগাইলে বালা, কারণ অনেক বড় শিকড় হয় আর হেলদি থাকে। তো মাটির মাঝে আমি লাগাইমু, গার্ডেনের মাটির মাঝে। তখন 2টা অথবা 3টা করে চারা একটা চারের মাঝে দিয়া দিমু। তো দেখতে পারা মাশাআল্লাহ খুব সুন্দর হেলদি হয়েছে এই গাছগুলা। 10 ডেজ আগে মেবি আমি এগুলা ট্রান্সপ্লান্ট করছি, 7 থেকে 10 দিন আগে, আর এত দ্রুত এগুলা বড় হয়েছে। আর সেম টাইমের গাছ, তো এগুলা ট্রান্সপ্লান্ট করার পরে দ্রুত বড় হয়েছে যেহেতু। তো যে গাছগুলো রয়েছে এখন, এই গাছগুলো আমি আজকে ট্রান্সপ্লান্ট করবো, একটু বড় সাইজের পটের মাঝে দিয়া দিমু। আশা করি আর এখনও সময় আছে, এগুলা বড় হয়ে যাব। আর ফালাইতে ইচ্ছা করেন না, আর এইভাবে রাখতেও ইচ্ছা করেন না। গাছগুলা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর আছে, এখনও ভালো আছে। তো আজকে কিভাবে আমি এগুলা সেপারেট করিয়া রিপোর্টিং করিয়ান শেয়ার করবো সবার সাথে, দেখতে থাকুকা। তো এই গাছগুলো আমি রিপোর্টিং করার লাগি আনছি, রিপোর্ট করার লাগি আর ট্রান্সপ্লান্ট করার লাগি এখানে মাঝে কিছু কম্পোস্ট নিয়ার। তো 10 দিনে যেহেতু গাছগুলা বেশ বড় হয়েছে, তো কিতা দিয়েছিলাম আমি এগুলা দেখাই আর কিতা সার ইউজ করছিলাম কম্পোস্টের সাথে। এখানে শুধু কম্পোস্ট আনছি, কম্পোস্টগুলো একটু জুড়ি করে নিয়ার। এই যে মোটামুটি ড্রাই এই কম্পোস্টগুলো, আর একটু দোলা দোলা ভাব আছে, তো এগুলারে আমি একটু জুড়ি করে নিয়ার। গাছগুলো লাগাইবার লাগি ইজি হয়। আমি জুড়ি করছি। এখন আধরিয়ার আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি অল্প পরিমাণে দিয়ার, যেহেতু এই গাছগুলো আমি ঘরের ভিতরে রাখবো, এই কারণে আমি অল্প পরিমাণে দিয়ার। কিছু চায়ের পাতা দিয়ার, যে পাতাগুলো আমরা নর্মালি চা খাওয়ার পরে ফেলাই দিই, এগুলো না ফেলাইয়া আমি দইয়া এভাবে শুকাইয়া রাখছি। আর এই যে আমি দিলাম ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চায়ের পাতা, এগুলো না দিলে হয়, শুধু কম্পোস্টের মাঝে চাইলে লাগাইতে পারবা। তো আমি এগুলা দিয়ার একটু গাছগুলো একটু হেলদি থাকার লাগে, আর বেশি দিয়ার না, বেশি কোনো কিছু দিয়ার না, কারণ এগুলা ঘরের ভিতরে থাকবো। ঘরের ভিতরে থাকলে অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে না গাছের মাঝে, আর বেশি কম্পোস্ট থাকার কারণে গাছ নষ্ট হয়ে যায়, শিকড় নষ্ট হয়ে যায়। গাছ যখন আমি গার্ডেনে রোপণ করবো মে মাসে শেষের দিকে অথবা মাঝামাঝি সময় যদি ওয়েদার ভালো থাকে, তখন আমি অন্যান্য আরও যে সার ফার্টিলাইজার যেগুলো আছে নর্মালি আমরা প্লান্টের মাঝে দিই, প্লান্ট ফুড, ওগুলো দিয়া রোপণ করবো। সব কিছু আমি মিক্স করি নিয়ার। এখন মাটি মিক্স করে নিলাম। এখন এই যে দেখতে পারা ফট আছে, এই ফট আমি ইউজ করবো। টোয়েন্টি সেন্টিমিটার ফট, এই ফট আমি ইউজ করি। আর অনেক ছিদ্র আছে নিচের দিকে, যেহেতু মোটামুটি সাইজের একটু বড় ফট, এগুলা থেকে এইভাবে গাছ উঠাইতে অনেক কষ্ট হইব আর শিকড়গুলো নষ্ট হয়ে যাব। তো এই কারণে আমি এই যে আছে প্লাস্টিক ব্যাগ, এগুলা দিয়া দিব
এটার ভিতরে আর নিচের দিকে একটু ছিদ্র করে নিব এই ব্যাগের। সাধারণত আমি ছোটো পটে রোপণ করলে কোনো ব্যাগ ইউজ করি না, আর একটু বড় সাইজের পট যদি ঘরের ভিতরে রাখি তখন দেখা যায় যে গাছগুলো একটু বড় হইলে তখন গার্ডেনে রোপণ করার সময়টা উঠানি একটু হার্ড হয়ে যায়, এই কারণে আমি এরকম ব্যাগ ইউজ করি। আর এটা গার্ডেনের সিজার আছিল, এখন দেখা যায় নষ্ট হয়ে যায়। তো 2টা হোল করলাম ব্যাগের ভিতরে, এই যে হোল করছি। অতিরিক্ত যে পানি থাকবো পানিটা নিচের দিকে ইজিলি জড়িয়ে পড়বার লাগে আমি এই নিচের ব্যাগের মাঝে আমি কাটিয়া রাখছি। এখন আমি ব্যাগের মাঝে মাটি দিয়া পর্যাপ্ত পরিমাণ মাটি দিমু। এত বেশি দিতাম না, আবার একটু কমও দিতাম না, একটু চাপ দিয়া এইভাবে। আর পাতাগুলা ফালাইলাম, মোড়া পাতা যেগুলো আছে নিচের দিকে এগুলো ফালাইয়া দিলাম। এখন স্টিক দিয়া দিব। অনেক সময় দেখা যায় অনেক কিছু স্কিপ হয়ে যায়, ভিডিও অন করা থাকে না, অনেক সময় স্কিপ হয়ে যায় অনেক কিছু। গাছের মাঝে স্টিক দেওয়ার লাগিয়ে এখানের মাঝে আমি স্টিক আনছি, অনলাইন থেকে বাই করে আনছি 50 স্টিক, 50টা আমি স্টিক আনছি। তো এগুলো এখন আমি বাইরে করবো এখান থেকে। দেখি খুব সুন্দর করে প্যাকিং করা এই যে স্টিকগুলা এই সাইজের। এই যে এতটুকু লম্বা স্টিক, সবগুলো আমি বার করি আর না, যে সময় যেটা লাগে অতটা নিমু। আর এই প্যাকেটের ভিতরে এই স্টিকগুলো থাকবো। এখন এই গাছের লাগে আমি 2টা স্টিক নেয়ার, এইখানে একটা জাস্ট উপর দিকে যাতে গাছ উঠতে পারে। আর এখানে একটু মাটি দিয়ে এইভাবে একটু চাপ দেওয়ার এক্সট্রা একটু মাটি দিয়া, যাতে স্টিকের গুঁড়িটা একটু শক্ত হইয়া থাকে, এক্সট্রা কিছু মাটি দিয়া দিলাম। এখন এই গাছগুলা এখানে সুতা দিয়ে বান্ধিয়ে দিব আমি। সুতা দিয়ে বান্ধিয়ে দেওয়ার লাগে এই যে সুতা আনছি। আসলে ফসল কতটা আমি হারভেস্ট করতাম পারবো এইটা আমি চিন্তা করি না, গাছ দেখতেও আমার ভালো লাগে আর গাছ রোপণ করতেও ভালো লাগে। সবুজ সতেজ যে গাছগুলা, এই গাছগুলা দেখলে এমনিতেই মন ভরে যায়। এই কারণে আমি প্রতি বছর কিছু না কিছুই গাছ লাগাই আমার গার্ডেনে, আমার কাছে ভালো লাগে। আর এটা যে হারভেস্ট করমু খাইমু এটা আসলে মাথা তো থাকে না, অনেক পয়সা স্পেন্ড করাও লাগে আসলে। এই যে গাছ লাগানি, বীজ কিনে আনা আর এই সব কিছু কিনে আনা অনেক পয়সা স্পেন্ড করা হয়, বাট এতটা ফসল আসলে আমি হয়তো পাই না পাইলেও একটা ভালো লাগে যে একটা জিনিস করি আর একটু সময় বালা খাটের এরকম একটু মন ভালো থাকে গাছগুলা, সবুজ গাছগুলা গার্ডেনে দেখলে। এই কারণে গার্ডেনিং করা, আর কোনো কিছুই না। মন ভালো রাখার লাগে অনেক কিছু করা হয়, তারপরেও এই গাছের দিকে চাইলে অটোমেটিক একটা ভালো ফিল হয়। এই যে একটু পানি দিয়া দিলাম, বেশি পানি দিছি না, বেশি পানি দিলে আবার গাছের শিকড় নষ্ট হয়ে যাব। তো এই যে পানি দিলাম, পানিগুলো শুকানোর পরে আবারও নতুন করে পানি দিমু। আর এই গাছগুলো আমি ঘরের ভিতরে রাখি দিমু, যখন দেখমু যে একটু ওয়েদার ভালো আছে তখন আমি রোদের মাঝে দিমু। তবে আজকে রোদে দিতাম না, এগুলো ঘরের ভিতরে নিমু। গাছ লাগানোর পরে সাথে সাথে যদি রোদে দেওয়া হয় গাছগুলো মরে যায়। 2-1 দিন পরে যদি গাছ একটু রোদের মাঝে একটু ছায়া একটু রোদের মাঝে দেওয়া হয় তাহলে দেখা যায় যে গাছগুলা ভালো থাকে। তো আশা করি আরও 2 সপ্তাহের ভিতরে এই গাছগুলো আমার বেশ বড় হইব, ঘরের ভিতর যে গাছগুলো আছে আর যেগুলো এখন রোপণ করছে এগুলোও বড় হইব। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।